বিদ্যুৎ বিল বেশি আসলেই ধরে নিবেন না যে মিটারের সমস্যা, বা আপনার যে লিখতে আসে সে হয়তো বা বেশি লিখে নিয়ে গেছে। বিদ্যুৎ বিল বেশি আসার বিভিন্ন রকম কারণ আছে, বিভিন্ন রকম সমস্যা আছে যার কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি আসে। অবশ্যই আপনার মিটারে যদি বিদ্যুৎ বিল বেশি আসে তাহলে আপনি নিজে আপনার মিটারটি পরীক্ষা করতে পারবেন। সেটা কিভাবে করবেন? আপনার মিটারের মেইন সুইচ বা সার্কিট ব্রেকার বন্ধ করে আপনি আপনার মিটারের সামনে আসুন, এসে দেখুন আপনার এই মিটারের এই যে পালস বাতি, এটা পালস দিচ্ছে কিনা, অথবা মিটারে এখানে কোনো প্রকার কোনো ইউনিট কাউন্ট হচ্ছে কিনা। যদি দেখেন মিটারের মেইন সুইচ বা সার্কিট ব্রেকার বন্ধ করার পরেও এই পালস বাতিটি পালস দিচ্ছে, অর্থাৎ এখানে যেটা লেখা আছে 1600 বার, এটা যদি পালস দেয় অথবা এখানে ইউনিট কোন রকম কাউন্ট হয়, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার মিটারের সমস্যা আছে। তবে যদি দেখেন যে আপনার মিটারে আর্থিং সংযোগ মেইন সুইচে দেওয়া আছে, তাহলে কিন্তু মিটারে ইউনিট কাউন্ট হবে। যদি মেইন সুইচে আর্থিং সংযোগ দেওয়া না থাকে, মেইন সুইচে আর্থিং সংযোগ দেওয়া না থাকা অবস্থায় আপনার মিটার ইউনিট কাউন্ট হয়, তাহলে বুঝতে হবে মিটারের সমস্যা আছে। আপনি আপনার নিকটবর্তী বিদ্যুৎ অফিসে গিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে মিটারটি পরিবর্তনের জন্য আবেদন করুন। আবেদন ফি 414 টাকা। আর যদি দেখেন যে মেইন সুইচ বন্ধ করার পরে মিটারে কোনো রকম ইউনিট কাউন্ট হচ্ছে না, মেইন সুইচ চালু করলে মিটার ইউনিট কাউন্ট হচ্ছে, তাহলে অবশ্যই আপনার ঘরের ভিতরে ওয়ারিং এর ত্রুটি আছে, বা ইলেকট্রিক যে সকল যন্ত্রপাতি বা যন্ত্রাংশ আছে এটার কোথাও কোনো সমস্যা আছে। একজন দক্ষ ইলেকট্রিশিয়ান ডেকে আপনি আপনার ঘরের ওয়ারিংটি চেক করিয়ে নিন, এবং ইলেকট্রিক যে যন্ত্রপাতি বা মালামাল গুলো আছে সেগুলো ভালোভাবে চেক করে নিন। হয়তো বা কোনোটায় কোনো রকম ত্রুটি আছে যার কারণে আপনার মিটারে অযথা ব্যবহারের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসতেছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।